ওম নমঃ শিবায়। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি উকি মঠে। তো আজ 5-10-2025 আমরা রাঁচি ভিলেজ থেকে 7:30টার পরে গাড়িতে উঠে প্রায় 1 ঘন্টা পরে আমরা পৌঁছলাম উকি মঠে। আজকে আমাদের ডেস্টিনেশন হবে চোপতা অর্থাৎ তুঙ্গনাথ, তৃতীয় কেদার। আমাদের যাত্রা শুরু হবে আজকে, সব কিছু তথ্য থাকবে, তো সাথে থাকুন, দেখতে থাকুন। ওম নমঃ শিবায়। জয় বাবা তুঙ্গনাথ, পৃথিবীর সব থেকে উঁচু মন্দির। জয় বাবা তুঙ্গনাথ। জঙ্গলের পথ ধরে আমরা এগিয়ে চলেছি বাবা তুঙ্গনাথের দর্শনের উদ্দেশ্যে। চারিদিকে জঙ্গল, অসাধারণ দৃশ্য আপনাদের সামনে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলেছে গাড়ি সামনে। বর্তমানে আমরা চলেছি চোপতার দিকে। চোপতা হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত কেদারনাথ বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি অংশ। তৃণভূমি এবং চিরসবুজ বনভূমির একটি ছোট অঞ্চল এবং তুঙ্গনাথ ট্রেকিং করার জন্য একটি ঘাঁটি। পঞ্চকেদারের তৃতীয় মন্দির, যা 4.5 কিমি দূরে অবস্থিত। তুঙ্গনাথ থেকে প্রায় 2 কিমি দূরে অবস্থিত চন্দ্রশিলা, যার চূড়া 8000 মিটার এর বেশি উঁচু। এখান থেকে ত্রিশূল, নন্দাদেবী এবং চৌখাম্বা সহ বিশাল হিমালয় পর্বতমালার দৃশ্য উপভোগ করা যায়। চোপতা একটি গ্রাম পাইন, দেবদারু এবং রডোডেনড্রনের বন দ্বারা বেষ্টিত এবং বিরল প্রজাতির পাখি এবং কস্তুরী হরিণ সহ উদ্ভিদ ও প্রাণী জগতে সমৃদ্ধ। এটি উকিমঠ থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, ঋষিকেশ থেকে প্রায় 162 কিলোমিটার দূরে এবং রাজধানী দিল্লি থেকে প্রায় 450 কিমি দূরে অবস্থিত। শীতকালে চোপতা একটি জনপ্রিয় গন্তব্যস্থল, কারণ তুষারপাত এখানে খুব বেশি হয়। ঠান্ডায় স্বাস্থ্যকর বাতাস এবং পাখির কিচিরমিচির শব্দে ঘুম থেকে উঠুন। সূর্যের লাল রশ্মি তুষারবৃত হিমালয়কে চুম্বন করলে চোপতা থেকে সকালের দৃশ্য প্রাণবন্ত হয়ে ওঠে। চোপতাতে ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে ক্যাম্পিং, ট্রেকিং, যোগব্যায়াম, বেঁচে থাকার কার্যকলাপ, তুষার ট্রেকিং, স্নো স্কাইকিং, রক ক্রাফট ইত্যাদি। মোনাল পাখি, কস্তুরী হরিণ ইত্যাদি এখানেও দেখা যায়। চোপতাতে ঘাস ভূমি, বগিয়াল মন্দির, অত্রিমণি জলপ্রপাত এবং 41টি হিমালয় শৃঙ্গের দৃশ্যমান। মেরু ও সুমেরু, গণেশ পর্বত, চৌখাম্বা, বন্দরপুঞ্জ, নীলকণ্ঠ, নন্দাদেবী ইত্যাদি মনোরম দৃশ্য এখান থেকে দেখা যায়। মার্চ থেকে মে মাস পর্যন্ত চোপতার আবহাওয়া খুবই শীতল এবং মনোরম দৃশ্য থাকে। তাপমাত্রা 10 ডিগ্রি থেকে প্রায় 30 ডিগ্রির মধ্যে থাকে। এরপর আসে বর্ষাকাল, যা জুলাই থেকে অক্টোবর দিয়ে শুরু হয়। জানুয়ারি মাসে 4 থেকে 7 ফুট পুরু বরফ তুষারপাত হয় এখানে। এই সময় এখানে যাওয়া বন্ধ থাকে। তখন বিকল্প পথ হলো দেউরিয়া তাল। তো বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন তুঙ্গনাথ এবং চন্দ্রশিলার ভিউ। আমি দেখাবো সানরাইজ, অসাধারণ। হর হর মহাদেব মহাদেব। লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে। আর মহাদেব, চলে এসেছি আমরা তুঙ্গনাথ, তৃতীয় কেদার করব আমাদের যাত্রা। এটা হচ্ছে আমাদের সেই গেটে আমরা উঠবো, আমাদের টিম। চলো, একজন করে যাবি, নমস্কার করবি আর উপরে ঘন্টা বাজে এগোতে থাকবি। পরপর যা। তুই আছিস তো। জয় শঙ্কর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আমি করে দিচ্ছি, তুমি ইয়েটা করো, তুমি জ্যাকেট, তোমার জ্যাকেটটা চলো।
হর হর মহাদেব। 5-10-2025 অক্টোবর মাস আমরা শুরু করছি আমাদের তৃতীয় কেদার তুঙ্গনাথের যাত্রার উদ্দেশ্যে। এটা গেট এবং চারিদিকের অবস্থা এখন এরকম প্রায় কুয়াশাচ্ছন্ন। এখন বাজে হচ্ছে সকাল 11টা বাজে প্রায় 10 মিনিট। এখানে প্রচুর আছে হোমস্টে। এখানে আমি একটা ছোটো একটা রুম নিয়ে নিলাম, এখানে স্টে করব এবং আমি কিছু দূর পর্যন্ত যাব, দেখাবো এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং সব কিছু। 2019 সালের পর সেকেন্ড টাইম করতে চলেছি যাত্রা। বলে শঙ্কর ভগবান কি জয়। চলছি তুঙ্গনাথের উদ্দেশ্যে, আমাদের তৃতীয় কেদার। আমাদের যাত্রা শুরু করলাম 11টা বাজে প্রায় 10 মিনিট। দেখা যাক আমরা কটার সময় কি পৌঁছাই। সব রকম আপডেট থাকবে, সাথে থাকুন, দেখতে থাকুন। পুরো প্রথম থেকেই চড়াই আছে। ওম নমঃ শিবায়। সবচেয়ে কষ্ট হবে কোথায়? আপনারা যদি ঘোড়া করতে চান, এখানে ঘোড়া রেট দেওয়া আছে। ওই গেট দেখা আছে, গেট থেকে একটুখানি উপরে আসার পরে এখানে আছে ঘোড়ার কাউন্টার। এখান থেকে আপনারা ঘোড়া করতে পারেন। ঘোড়া অ্যাভেলেবেল আছে এখানে প্রচুর। নিচের থেকে আমরা উঠে আসলাম, পুরো প্রথম থেকেই চড়াই। চলছি আমরা বাবা তুঙ্গনাথের উদ্দেশ্যে। এইসব পাখিগুলো আপনারা এখানে দেখতে পারবেন, জীবজন্তু আছে, তবে আগের থেকে অনেক কম, খুবই কম দেখা যায়। এটা হচ্ছে ট্রেক রুট। যখন 2019 সালে এসেছিলাম এই ধরনের কোনো রুট ম্যাপ দেওয়া ছিল না। এখন বেশ সুন্দর চারিদিকে রুট ম্যাপ করে দিয়েছে। কি কি আপনারা দেখতে পারবেন না পারবেন সব কিছু আছে এখানে। পুরো খাড়া রাস্তা, একদম যত উঠবেন তত খাড়া। এখন বাজে সকাল 11টা বাজে প্রায় 15 মিনিট। এরকম ওয়েদার আছে এখানে, মেঘলা মেঘলা ওয়েদার। এখানে আসতে গেলে আপনাদের ভালো ট্রেকিং শু, ওয়াটার প্রুফ শু, জ্যাকেট, রেনকোট, ছাতা এগুলো রাখতে হবে অবশ্যই করে। কখন এখানে ওয়েদার চেঞ্জ হয় কোনো ঠিক নেই। চলেছি বাবা তুঙ্গনাথের উদ্দেশ্যে 2019 সালের পর 2025 সালে। এখন বাজে 11টা 20। আমরা প্রায় 11টার দিকে যাত্রা শুরু করেছিলাম। ওয়েদার চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। আমাদের টিম আসছে উপরে আস্তে আস্তে, পুরো চড়াই হয়। এগারোটা 25 হতে যাচ্ছে। কিছু দূর আসার পরে এখানে এরকম ভিউ। আগেও যেরকম ছিলাম 2019 সালে এরকম পরিস্থিতি ছিল, এখন এই ধরনের পরিস্থিতি আছে এখানে। আমাদের এদিকে যেতে হবে। কেদারনাথে যাওয়ার মতন হয়ে যাচ্ছে, কেদারনাথের মতন সব জমা জয় শঙ্কর। জীবন নিঃশ্বাস বেশি হবে। এখন বাজে সকাল হর হর মহাদেব। 11টা বেজে 26 মিনিট। হ্যালো, এই যে আমি দেখি। হর হর মহাদেব, জয় বাবা তুঙ্গনাথ। জয় বাবা তুঙ্গনাথ। জিওটার পেয়ে যাবি। চলেছি বাবা
তুঙ্গনাথের দর্শনের উদ্দেশ্যে চলে এসেছি সেই বুগিয়াল, যেখানে কেদারনাথ সিনেমার শুটিং হয়েছিল সেই জায়গাটা। पूरा खड़ा चढ़ा है इधर से। हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव। চলে এসেছি আমরা প্রথম বুগিয়াল, যেখানে কেদারনাথ সিনেমা শুটিং হয়েছিল এই রাস্তার উপর দিয়ে। আপনারা হয়তো দেখেছেন সেই বুগিয়াল, এখানে সবুজ। এখান থেকে পুরো চড়াই, একদম খাড়া রাস্তা, চড়তে রহো। আমার কিন্তু উঠছে না। রাতের বাবেল কি খাওয়া না খাওয়া আর চিড়ে দেন নিয়ে যাওয়া যায় বন্ধ করে দাও। तो और सारे जल्दी खींच ले। घंटे बताते हैं तो फोटो खींचेगा वो। চলে এসেছি বাবার কাছে আমরা। আর একটুখানি আছে এই পাহাড়ের কিছুটা পার করেই বাবার মন্দির আমি দেখতে পাচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব মহাদেব। তুঙ্গনাথ উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির আর পঞ্চকেদারের অন্যতম। এর উচ্চতা 12,073 ফুট। দেবাদিদেব মহাদেবের পঞ্চকেদারগুলির মধ্যে কেদারনাথ, মধুমেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ আর কল্পেশ্বর। চোপতা থেকে প্রায় 4.5 কিলোমিটার হাঁটা পথ তুঙ্গনাথ। প্রায় 4,400 ফুট উচ্চতায় চোপতাকে অনেকে উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ড বলে থাকেন, কারণ সবুজ বুগিয়াল অর্থাৎ মাঠ পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাওয়া বিস্তীর্ণ এক সবুজ তৃণভূমি। তো চলে এসেছি প্রায় মন্দিরের কাছে। আমার ডান দিকে হচ্ছে আমাদের বাবা তুঙ্গনাথ মন্দিরে যাওয়ার রাস্তা, যেটা 2019 সালে একটা পাথর দিয়ে বাঁধানো ছিল উঁচু নিচু, সেটা এখন সুন্দর বাঁধিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, সিঁড়ি টিড়ি করে দিয়েছে, খুব সুন্দর। এটা পেছনের দিকে যাওয়ার গেট। আর আমার ডান দিকে আছে সেই চন্দ্রশিলা, যেখানে সূর্যোদয়, বিখ্যাত সূর্যোদয়, সেটা আপনারা লাস্টের দিকে দেখতে পারবেন। তো চলেছি বাবার মন্দিরের দিকে।
মন্দির এখন চারিদিকে এই যে এত সুন্দর দেখছেন বাঁধিয়ে দিয়েছে। আমি যখন এসেছিলাম 2019 সালে, তখন এখানে কিচ্ছু বাঁধানো নেই, সব এবড়ে খেবড়ো পাথর দিয়ে সিঁড়ি বানানো। জয় বাবা তুঙ্গনাথ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষমামৃতাৎ। বাবার এই অদ্ভুত মন্দির। 2019 সালে কী ছিল এই জায়গাটা? মন্দিরের সামনে কতগুলো নন্দী ছিল, প্রায় 3-4টে মতো নন্দী, সব ধাগা বাবার চূর্ণিগুলো সব ওই সামনে বাঁধতো, ধূপকাঠির সামনে ধরা হতো। আমার পুরোনো ভিডিওটা আমি উপরে দিয়ে দেবো, এই লিঙ্কে আপনারা গিয়ে দেখতে পারেন। 2019 সালে কত সুন্দর ছিল, একটা অন্যরকম জিনিস ছিল। এখন সুন্দর সাজিয়ে দিয়েছে, একদম ঝাঁচক থেকে বানিয়ে দিয়েছে। তখন একরকম দৃশ্য ছিল, এখন আরেক রকম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তখন কত খালি ছিল, এখন এই ঘরগুলো সব করে দিয়েছে মন্দিরের পাশে। এবার বলবো তুঙ্গনাথ করতে কত খরচা এবং কীভাবে যাবে। সব থেকে ভালো হরিদ্বারে নামুন, হরিদ্বার থেকে আপনি চলে যান ঋষিকেশ, বা ডাইরেক্ট চলে যান রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ থেকে আপনারা বাসে করে চলে যান উকিমঠ। উকিমঠ হচ্ছে মেন ডেস্টিনেশন। পঞ্চকেদার করতে গেলে আপনার উকিমঠে পৌঁছতেই হবে, আপনি যেখানেই যান হরিদ্বার থেকে। তো কিভাবে আপনারা যাবেন সেই সম্পূর্ণ ভিডিও আমার পেছনে আছে। আমরা মধ্যমেশ্বর যাত্রা করেছিলাম, সেই ভিডিওটা দেখলে আপনার A to Z সব জানতে পারবেন। তো পঞ্চকেদার করতে আপনার উকিমঠে আসতেই হবে। তো কীভাবে যাবেন হরিদ্বার থেকে, সেই হরিদ্বার সকালবেলা বাস পাওয়া খুব সমস্যা, সেই ভিডিও আমি আপনাদের দিয়েছি, ওখানে গেলে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ তথ্য। এই উকিমঠ, এখান থেকেই আপনাদের পঞ্চকেদার করা সব শেয়ার কারগুলো, বাস যেভাবে আপনি যাবেন আপনার বাজেট অনুযায়ী এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা এবার যেতে চলেছি আমার, আপনার এবং শিব ভক্তদের এবং বিশ্বের সবচেয়ে সুন্দর ভিউ চন্দ্রশিলা দেখার জন্য। তো বাবার দর্শন করে নিন ভোরবেলা। আমরা এখান থেকে মন্দিরের পাশ থেকে হেঁটে হেঁটে এবার যাবো উপরে চন্দ্রশিলার সূর্য উদয় দেখতে। ওয়ার্ল্ডের বিখ্যাত সানরাইজ হচ্ছে, দেখুন কি দারুণ দৃশ্য তৈরি হচ্ছে। আমি মুখ বেঁধে বসে রয়েছে, মুখ জ্বালা জ্বালা হচ্ছে, মুখ জ্বালা জ্বালা করছে। বললাম ভেজলিন মেখে আয়, শুনবে না। ঠান্ডা ফোন করে ঠান্ডা। মাইসেলফ নবদেব, মোনালের দেখা পেয়েছি, অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি, হচ্ছে সহজে কেউ আসতে পারবে না এখানে। কত দূর থেকে লোকজন আসে এই সূর্য উদয় দেখার জন্য। এখানে আস্তে আস্তে ধীরে ধীরে স্বর্গের মতো পরিবেশ তৈরি হচ্ছে চারিদিকে। अब सोच नहीं सकते कितना अच्छा है। পাহাড়ের পরে সূর্য আলো পড়েছে, কি অসাধারণ দৃশ্য তৈরি হচ্ছে চারিদিকে। कुछ तो है भाई इधर, कुछ तो है। तुम लोग आओ तब तो समझ में आएगा क्या है इधर। साला ठंडा भी हाथ पाथ तो केटे न है। हर हर महादेव, जियो हर हर महादेव, হর মহাদেব। যেটা দেখার জন্য বিদেশ থেকে লোকজন আসে। আর আমরা তো এসেছি মাত্র ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে। যখন আস্তে আস্তে সূর্য উঠছে, পৃথিবীর সব থেকে বড় গড, মানুষের এবং যত প্রাণী আছে পৃথিবীতে সব থেকে বড় ভগবান হলো সূর্যদেব। আর এই সূর্যদেব যদি না থাকে তো আমরা কেউ বাঁচতে পারবো না, সব চম্পা হয়ে যাবে। এখন সেই সূর্যোদয় উঠছে, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে এত কষ্ট করে পাহাড় ঠেঙিয়ে চলে এসেছি। মাই গড, ঠান্ডা দেখুন চারিদিকে কি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। ও
রে আর আর মহাদেব। ও না, লাভলি এই ছবিটা ও কি লাগছে বে, ক্যামেরা অতটা বোঝা যায় না, কিন্তু সামনাসামনি চোখে দেখা আর ক্যামেরা দেখা অনেক তফাৎ। এ ঠান্ডা বে। God. তিনজন পার্টনার ক্যামেরা করতে ব্যস্ত। নিচে মজা हो रे ঠান্ডা বে। God. যা হাততালি, হাততালি কে দেবে? ও সেরা সেরা সেরা, যা दिल खुश हो गया। ओ লাভলি, সেরা ভাই সেরা। হেভি তুলেছি। কারো যদি ক্ষমতা থাকে এখানে এসে দেখে দিও, সারা ভারতবর্ষ সারা বিশ্বের লোকজনদেরকে বলছি। ও হাত চলে গেল তো। জয় বাবা সূর্যদেব। কি বিভৎস ঠান্ডা, তার মধ্যে ফোনটা ধরে আছে এই শুধু সূর্য উদয়টা দেখার জন্য। কত দূর থেকে লোকজন আসে দেখার জন্য। ও কিতনা আচ্ছা পরিবেশ। Oh my God. কি ঠান্ডা রে, সূর্য উঠে গেছে। হ্যাঁ এই তো এই জাস্ট সানরাইজ হলো। God, what a ঠান্ডা। হ্যালো হ্যালো হ্যালো, বাবা কি কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে। আর কোনদিন আসতে পারবো কিনা জানি না, তবে যারা আসেনি তারা আসতে পারে। এখানে অসাধারণ দৃশ্য দেখার মতো। जिंदगी में एक बार आओ, एक बार तो आओ इधर। कुछ तो जादू है इसमें, कुछ तो है ही जगह में। এখন আলো করে কি সুন্দর জায়গাটা চকচক করছে। জয় বাবা তুঙ্গনাথ। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আমাদের পঞ্চকেদারের চতুর্থ কেদার বাবা রুদ্রনাথের ভিডিও আসবে, সম্পূর্ণ তথ্য থাকবে। সেখানকার প্রাকৃতিক অবস্থা, রাস্তা থেকে শুরু করে, জঙ্গল থেকে শুরু করে, বরফ বাড়ি থেকে শুরু করে এবং বাবার মন্দির দর্শন ইত্যাদি সব কিছু থাকবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আপনাদের সব বন্ধুদের কাছে এবং শিব ভক্তদের কাছে একটু শেয়ার করে দেবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় বাবা তুঙ্গনাথ। সবাইকে ভালো রেখো, সবার সব সমস্যার সমাধান করো, সবার পাশে রেখো, সবাইকে ভালো রেখো। ওম নমঃ শিবায়।